আর মাত্র কয়েক ঘন্টা পর লন্ডন থেকে দেশের পথে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে তাকে বিদায় জানাতে প্রস্তুত নেতাকর্মীরা। লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদ শফিক। শাহেদ, তারেক রহমানের নির্ধারিত ফ্লাইট সময়টি আজকে কখন সেটি আমাদেরকে জানাবেন, এবং এরই সাথে সেখানকার স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানের দেশা ফেরা নিয়ে কি বলছেন? বিদায় জানাতে তারা কি বিমানবন্দরে যাবেন? জি মুজাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, আসলে দীর্ঘ প্রায় 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দীর্ঘ 18 বছর লন্ডনে নির্বাসিত জীবন পার করছেন। আপনি জানেন 2008 সালের সেপ্টেম্বরে তিনি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লন্ডনে আসেন, এবং এই চলতি বছরের অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে অর্থাৎ আগামীকালকে তিনি বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন। আর আজকেই সন্ধ্যা 6টা 15 মিনিটে, অর্থাৎ আমি আবারও বলছি, আজকে স্থানীয় সময় লন্ডন সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যে 6 জন থাকছেন তার পরিবারের লোক সহ। তাকে বহন করা বিমানটি সিলেট হয়ে ঢাকায় আগামীকাল বাংলাদেশ সময় 11টা 45 মিনিট নাগাদ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তো আপনি যেটা বলেছেন, আজকে এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা সবাই জানিয়েছেন যে তারা ব্যাপক হারে অর্থাৎ ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু এয়ারপোর্টে যাচ্ছেন না। কারণ আপনি জানেন যে গত 16ই ডিসেম্বর এক সমাবেশে, এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদেরকে কঠোরভাবে অনুরোধ করেছেন যে তাকে বিদায় জানাতে কেউ যাতে এয়ারপোর্টে না যায়। কারণ এরকম জনসমাগম এয়ারপোর্টে বা এরকম মিছিল মিটিং, এগুলো কিন্তু ব্রিটিশ যে কালচার, এগুলোর সাথে অনেকটা যায় না। তো তিনি নেতাকর্মীদেরকে খুবই ভাবে নিষেধ করেছেন কেউ যাতে এয়ারপোর্টে না যায়। সে কারণে লন্ডনে বসবাসরত বিএনপির নেতাকর্মীরা সেরকম ভাবে অর্থাৎ ব্যাপকভাবে হিথ্রো এয়ারপোর্টে কিন্তু যাচ্ছেন না। তবে এখানকার মোস্ট সিনিয়র যারা রয়েছেন, তাদের সাথে কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে তারা কয়েকজন যাবেন শুধুমাত্র সামান্য আনুষ্ঠানিকতা অথবা প্রিয় নেতাকে বিদায় দেওয়ার জন্য। তো আসলে দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে যাচ্ছে। বাংলাদেশের জন্য যেমন অনেকটা গর্বের, ঠিক এখানকার নেতাকর্মীদের মাঝেও ঠিক সেরকম কিন্তু আমরা একটা আনন্দ দেখতে পেয়েছি। ঠিক আনন্দের সাথে বিষাদ বা বেদনাও কিন্তু আমরা অনেকের সাথে কথা বলতে গিয়ে আমরা দেখতে পেয়েছি। কিছুদিন আগে যখন আমি 2-3 দিন আগে একটি ইন্টারভিউ করতেছিলাম অনেকের সাথে, অনেক নেতাকর্মী কিন্তু অনেকটা কান্নায় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তো আজকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে 6 জন যাচ্ছেন, এর বাহিরেও কিন্তু ওই ফ্লাইটে অনেক বাংলাদেশি রয়েছেন, যেহেতু ফ্লাইটটি বাংলাদেশের, এবং অনেক বিএনপি নেতাকর্মীও কিন্তু সেখানে থাকছেন, যেটা অনেকটা অনানুষ্ঠানিক ভাবে কিন্তু তারা একই ফ্লাইটে কিন্তু বাংলাদেশে যাচ্ছেন। তো এই ধন্যবাদ, উপলক্ষে আমাদেরকে আপনি সন্ধ্যা বিস্তারিত 6টায় জানিয়েছেন এবং সেই সাথে তথ্য সংগ্রহ করতে পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব এবং সর্বশেষ তথ্য জেনে নিব।